গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা একদম স্নান সেরে পুজোর ঘরে এসে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটি নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেল। সবাই দিনটি ভালো করে কাটাও, এটাই আমরা প্রভুর কাছে আশা করব। আর পুজো হয়ে গেল, সবাই গোবিন্দ দর্শন করে নাও। আর আজকে একটি বিশেষ ভালো দিন। আমি সকালবেলা একদম স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। আমার গোপুসোনাকে কীরকম লাগছে দেখো, গোপুসোনা একদম আজকে সেজে উঠেছে, কানে পড়েছে, হাতে গয়না পড়েছে, একদম সুন্দর সেজে গুজে বসে পড়েছে। আর আমার ভোলানাথকেও দর্শন করো, ভৈরবী মাকে দর্শন করো। তারপর পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। গোপুসোনাকে আমি আজকে পায়েস রান্না করে দিয়েছি। তো পুজোর ঘর থেকে এসে যে রান্নাঘরে চলে এসেছি। আজ ব্রেকফাস্টে আমাদের রয়েছে আলু পরাঠা। তো আলু পরাঠা আমি তৈরি করছি, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমি আলু পরাঠা করব এই তেলটা দিয়ে, দেখো। এটা কিন্তু প্রমোশন ভিডিও না, এটা আমি ইউজ করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেলটা খুব সুন্দর, একদম হালকা পাতলা তেল। তো সাদা তেলটা এখন বাদ দিয়েছি, তাই এই তেলটা দিয়েই আর কি। খুব কম খাওয়া হয় এখন লুচি পরাঠা, তো যদিও করি তো এটা দিয়েই করি। তো আজকে আমার স্পেশাল হচ্ছে ব্রেকফাস্ট, ছেলে এসেছে বাড়িতে, তার জন্যে আজকে আর কি সমস্ত দিনের আইটেম একদম জমজমাট। তো দেখতে থাকো আমি কীরকম করে আলু পরাঠা করছি। এর আগেও যদি শেয়ার করেছি, তবু আজকে করছি, আজকে করছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখলে তো আলুটা আমি একদম কষিয়ে নিলাম মশলা টশলা সব কিছু দিয়ে। তারপরে এই যে বেলে নিচ্ছি, তবে আমি চাকতিতে বেলছি না, দেখো কাঁসার থালায় বেলছি। থালাটা একটু বড়, তো এটাতে বেলতে খুব ভালো হয় এবং পরাঠাগুলো একদম সুন্দর হয়। বেশ মোটা মোটা একটু বড় সাইজের করছি। এই পরাটা খাওয়ার অনেক গল্প রয়েছে বন্ধুরা। পাঞ্জাবে গিয়েছিলাম, তখন ধাবাতে খেয়েছিলাম, অপূর্ব সুন্দর, এখনও জিভেতে স্বাদ লেগে রয়েছে। আমার চ্যানেলগুলো যারা নতুন বন্ধু আছে ভিজিট করবে, দেখবে আমি সেইখানে গল্পটাও করেছি। ওরা এত সুন্দর পরাটা বানায় পাঞ্জাবে, অপূর্ব সুন্দর আর সুস্বাদু। একবার খেলে মনে হয় যে কি বলবো, বছরের পর বছর জিভেতে লেগে থাকবে, এত ভালো। তো যাই হোক, আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ব্রেকফাস্টের থালাও সাজানো হয়ে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এই দেখো, দুপুরবেলা লাঞ্চের আয়োজন হচ্ছে। আজকে চাল কুমড়োর ঘন্ট হবে, তাই ছেলে চাল কুমড়ো কেটে দিচ্ছে। ও তো ওইখানে থাকে ব্যাঙ্গালোরে, নিজের কাজটা নিজেকেই করতে হয়। তাই বলছে আমি কত সুন্দর কাটা শিখেছি, তোমাকে তরকারি কেটে দেবো, দাও। তাই দুই ভাই বোনের তরকারি কাটছে। এদিকে রান্নাও বসে গেছে বন্ধুরা, ভাত ফুটছে। কী কী রান্না হচ্ছে দেখো, ভাত হচ্ছে, জিঞ্জারের চিকেন সিদ্ধ হয়ে গেছে, চাল কুমড়ো বসে গেছে। চাল কুমড়োর আজকে নিরামিষ ঘন্ট হবে। এর আগে 2-3 দিন করেছিলাম মাছের মাথা দিয়ে ঘন্ট, আজকে নিরামিষ হবে। আর হবে ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা মাছের ঝালটা কী দিয়ে করবো, যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। মাছগুলো কিন্তু খুব সুন্দর, একবারে ভাজা বসে দিয়েছি, তাড়াতাড়ি করছি, অনেক লেট হয়ে গেছে বন্ধুরা রান্না করতে করতে। এখন আমার সময় হয়ে গেছে 1টা। এদিকে ট্যাংরা মাছ ভাজা বসে দিয়েছি, এদিকে চাল কুমড়োর ঘন্ট হচ্ছে। 3টা গ্যাসই জ্বালিয়ে নিয়েছি, 3টা উনুন আর কি, সবগুলোই করছি। স্যার স্কুলে গিয়েছে। এদিকে ভাতও নেমে গেছে, তো লেট হয়ে গেছে রান্না।
তাই তাড়াতাড়ি করে করছি। এদিকে দেখো ঝোল ফুটছে, ঝোল না ট্যাংরা মাছের ঝাল করবো, অনেকটাই শুকিয়ে নেব আর কি, বেশি করে ফুটিয়ে শুকিয়ে নেব, তবে মাছটার টেস্ট আসবে। আর কি দিয়ে করছি, একদম পেঁপের মতো দেখতে, বলো কি, কোয়াশ আলু দিয়ে আদা জিরে লঙ্কা বেটে ট্যাংরার ঝাল করছি। আর এদিকে মসুরির ডাল হচ্ছে। আর কি কি হয়েছে চলো লাঞ্চ টেবিলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমের টক হচ্ছে, গরমের মধ্যে একদম পাতলা স্যুপ, খুব ভালো লাগে খেতে। আমের স্যুপ হয়েছে। আর এই যে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ছিল ফ্রিজের মধ্যে, সেটা গরম করে নিয়েছি। এদিকে ট্যাংরা মাছের ঝাল হচ্ছে, এটা আরও কিছুটা ফুটিয়ে নেব, একদম গামাখা করে নেব। আর হয়েছে মসুরির ডাল। চলো তোমাদের সঙ্গে টেবিলে সব বলছি কী কী হয়েছে। মাছগুলো দেখো কত বড়, সবগুলো মাছের ডিম রয়েছে, খুব সুন্দর কিন্তু মাছটা। এইবার লাঞ্চ টেবিলে চলে এসেছি বন্ধুরা। এই দেখো কী কী রান্না হয়েছে, এখন একবার শেয়ার করছি। মুসুরির ডাল হয়েছে, আর এদিকে এটা মুগ ডাল, এটা ছিল ফ্রিজে গরম করে নিয়েছি। কচুর ঘন্ট হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই যে ট্যাংরার ঝাল, চাল কুমড়োর ঘন্ট, এদিকে হয়ে গেছে ভাত, আর স্যালাড রয়েছে। আর এটা আমার জিঞ্জার সোনার চিকেন। আর সস টপার আজকের এই দেখো পাতলা করে গরমের মধ্যে স্যুপ খাওয়ার মতো আমের টক করেছি, একদম পাতলা, তবে এটা কাঁচা আম না, এটা শুকনো আম, যাকে তোমরা কি বলো জানি না, কেউ আম ফুলসি বলে, কেউ আমের চুনো বলে। সেটা ভিজে রেখে পাতলা করে স্যুপ করেছি, তার মধ্যে আবার দেওয়া রয়েছে আমসত্ত্ব, খুব ভালো লাগে। তারপরে আইসক্রিম ছিল। এইবার বন্ধুরা দেখো এটা বিকেলবেলাতে সব সিক্রেট মশলা বানাবো, এগুলো সব জোগাড় করে একদম জাস্ট একটু নেড়ে নেওয়া হয়েছে তাওয়াতে। এটা এখন গুঁড়ো করে নেব, এটা সিক্রেট মশলা, খুব ভালো হয় কিন্তু এটা। আর তারপরে সন্ধ্যাবেলা আমাদের আজকে স্ন্যাক্স হচ্ছে চা মুড়ি বিস্কিট রয়েছে, আপাতত এইটাই হচ্ছে। তারপরে ডিনারের আয়োজন, ডিনারে রয়েছে চিকেন কষা আর রুটি। আজকে একদম জমজমাট বন্ধুরা, অন্য কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শুধু রান্না খাওয়াগুলো আজকে শেয়ার করেছি। তো আমি ভিডিওটি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো আর খুব 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 সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। কীরকম লাগছে চিকেন কষাটা বলো। এই দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি, এই রুটি হয়েছে আর চিকেন কষা। রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো অনেকগুলোই রুটি হয়েছে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট।